দেশের জন্য প্রাণ ত্যাগ করা আর প্রাণ ত্যাগ করে দেশের জন্য লড়া কি এক? মৃত্যুর পরেও ফ্যামিলির গল্প আর মৃত প্রেমিকাকে ফিরিয়ে আনার জন্য অদম্য প্রচেষ্টা সঙ্গে নিয়ে দেশের জন্য আত্মবলিদান, এই যেন এক অদ্ভুত ভয়ানক খেলা। আর সেই খেলাটা আসল নিজের সাথে নিজের। সত্যিই কি তাই? নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি এক মৃত এয়ারফোর্স সৈনিকের মৃত্যুর পরেও বেঁচে থাকার গল্প নিয়ে। মুভি নেম সোর্স কোড। গল্পের প্রথমেই একজনকে দেখানো হয় যে কিনা ট্রেনের মধ্যে যাত্রী এবং সদ্য ঘুম থেকে উঠেছে। উঠে তার চারপাশে কী হচ্ছে তা দেখে সে হতভম্ব। একটা পর্যায়ে তার সামনে বসা সুন্দরী মেয়েটা তাকে শন বলে সম্বোধন করে, কিন্তু সে বলে এটা ক্যাপ্টেন স্টিভেন, যে কিনা ইউএসি মিলিটারির জন্য কাজ করে। এতে মেয়েটি হেসে দেয়, বলে তুমি শন। এখানে কিছু অবাক করার জিনিস দেখানো হয় এবং হাইলাইট করা হয়, যেমন তার পায়ে চা পড়া, টিকিট কালেক্টরের টিকিট চেক করা, আর একজনের ওয়ালেট পড়ে যাওয়া, পরের স্টেশনে সেই ওয়ালেট কুড়িয়ে অন্য ট্রেন প্যাসেঞ্জার তাকে দেওয়া। এইগুলো যেন অবাক করা জিনিস চলছিল এই স্টিভেনের সামনে। এই মুহূর্তে স্টিভেন বাথরুমে যায়। বাথরুমে গিয়ে নিজেকে আয়নার সামনে দেখে অবাক হয়ে যায়, কারণ সেটা স্টিভেন ছিল না। তখনই সে তার ওয়ালেট খুলে দেখে, ওয়ালেটে যে আই কার্ডটি রয়েছে তাতে লেখা ছিল শন, এবং এই শনকেই সে দেখতে পাচ্ছে আয়নাতে। সে তো অবাক, হতভম্ব, বুঝতে পারছে না আসলে তার সাথে কী ঘটছে। এবং ফিরে আসে নিজের সিটে। হঠাৎ ট্রেনটা ব্লাস্ট করে। চোখ খুললে সে নিজেকে একটি ক্যাসেলের মধ্যে বন্দি অবস্থায় পায়, এবং তার সামনে একটি স্ক্রিন। সেখানে সে একটি মহিলাকে দেখতে পায়, যেটাই কিছু ডাইরেকশন দিচ্ছে এবং কিছু বলছে। কিছুক্ষণ পরে সে শুনতে পারে সেই মহিলাটির কণ্ঠ, যেখানে সে মহিলাটি সম্বোধন করে বলছে, ক্যাপ্টেন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ বলার পর তাকে বলা হয় যে সে এখন ডিলিয়ার্ড ক্যাসেলে আছে, কিন্তু সে বুঝতে পারছে না যে তার সাথে কী হচ্ছে। আসলে লাস্ট সে একটা মিশনে গিয়েছিল হেলিকপ্টার নিয়ে, কিন্তু তার চোখ খুলে একটি ট্রেনের মধ্যে, আর এখন সেই ক্যাসেলের মধ্যে বন্দি আছে। আসলে তার সাথে হচ্ছেটা কি? তখন ওই মহিলাটি বলে, তুমি আমাকে চিনতে পারছো? এবং সঙ্গে সঙ্গে সৈনিকটি বলে, না আমি চিনতে পারছি না। তখন মেয়েটি বলে, তোমার মেমোরি লুজ হয়েছে, তাই তোমার মেমোরি ফিরিয়ে আনতে হবে। তাই সে কিছু ডিরেকশন দেয় এবং তার সাথে কিছু ভিজুয়াল দেখায় এবং তার সাথে সেটা করতে বলে। কিছুক্ষণ পরে মেয়েটাকে চিনতে পারে সৈনিকটি এবং বলে, তোমার নাম গুডউইন, তাই না? মেয়েটি বলে, হ্যাঁ। ট্রেনে বম কে রেখেছিল, ক্যাপ্টেন? স্টিভেন কিছুই বুঝতে পারে না, যেন তার সাথে কি হচ্ছে, কি এক্সপেরিমেন্ট হচ্ছে, এই ভিলিগার্ড কাসেলটাই বা কোথায়, কিছুই বুঝতে পারছে না। তখনই গুডউইন বলে, তুমি আবার ট্রেনে ফিরে যাবে এবং বম্বারকে চিহ্নিত করবে। এরপরে সে ট্রেনে নিজেকে আবার খুঁজে পায়। ঘটনা ঘটতেই থাকে তার সাথে, সেই একই ঘটনা। সে বারবার ওখানে যায় এবং বারবার ওখান থেকে ফিরে আসে এই ভিলিগার্ড ক্যাসেলে। কিন্তু আসলে হচ্ছেটা কি তার সাথে? এখন সে কিন্তু তার বমটা খুঁজে পেয়েছে। বমটা ছিল একটি রেস্টরুমের ওপরে। এসে সে গুডউইনকে বলে যে সে বম খুঁজে পেয়েছে, কিন্তু জিজ্ঞেস করে যে তার সাথে আসলে কি হচ্ছে এটা। তাকে বলা হয়, আজ 7:30টায় একটি ট্রেন দুর্ঘটনা ঘটে, সেখানে তুমি ছিলে। আমি কীভাবে ওখানে হতে পারি? আমি তো আমার সমস্ত দলকে নিয়ে মিশনে বেরিয়েছিলাম। তখন গুডউইন বলে, তুমি 2 মাস ধরে আমাদের এখানে আছো। ওই ট্রেনের মধ্যে একজন প্যাসেঞ্জার শন বলেছিল, যার পুরো শারীরিক কার্যকলাপ তোমার মতো, ব্যাস এইটুকুই বলে তাকে আবার বম্বার খুঁজতে পাঠিয়ে দেয়। এইবারেও সে খুঁজে পায় না। যখন সেখানে ফিরে আসে, দেখে ক্যাসেলের টেম্পারেচার অনেক কম। কোনো মতে ক্যাপ্টেন ওখান থেকে বেরোনোর চেষ্টা করে। তারা পুরো ইউনিট কারেন্ট চলে যায়, অনেক কষ্টে সেটাকে ঠিক করে। এর মধ্যে সব কন্ট্যাক্ট মুছে যায় কাসেল থেকে ওদের সাথে। তাই আবার কানেকশান রিএস্টাবলিশমেন্ট হয়, অনেক করে কানেকশান চলে আসে। তারপর সব পরিষ্কার করে বলা হয়, তবে আসলে তার সাথে কালচক্রের এক্সপেরিমেন্ট হচ্ছে। মৃত্যুর পরেও মানুষ 8 মিনিটের মেমোরি বেঁচে থাকে, আর সেই 8 মিনিটের মেমোরি দিয়ে অতীতে যাওয়া যায়, আর অতীতের সেই ঘটনা দিয়ে কিছু কিছু জিনিস ফিউচারে পরিবর্তন করা যায়। আসলে আগের ট্রেনে একজন অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা একটা ধামাকা ছিল। বম্বার পুরো শিকাগো শহরকে ব্লাস্ট করার প্ল্যানে আছে। ট্রেনটিতে যে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া শন টেট নামে একজন ব্যক্তি, তার মেমোরি ব্যাংকের 8 মিনিটের যে ক্লিপ রয়েছে, সেই ক্লিপটাই এখন ক্যাপ্টেনের মস্তিষ্কে ঢোকানো হয়েছে। তার কারণ ওই শন টেটের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ ক্যাপ্টেনের সাথে ইকুইভ্যালেন্ট ছিল। স্টিভেনকে পাঠানো হয়েছে ওই ট্রেনে বম্বারকে ডিটেক্ট করার জন্য। এইবার তাকে আবারও পাঠানো হয়। সেখানে ট্রেনে থাকাকালীন সে তার বাবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, আর তখনই সে মেয়েটাকে বলে, যদি তার মোবাইল ফোনে ইন্টারনেট থাকে তাহলে মোবাইল থেকে যেন ক্যাপ্টেন স্টিভেনের ব্যাপারে তথ্য নিয়ে নেয়। মেয়েটি
সেই তথ্য নিয়ে জানায় যে ক্যাপ্টেন স্টিভেন 2 মাস আগে মারা গেছে একটা মিশনে আফগানিস্তানে। আবারও ফিরে আসে ক্যাসেলে। এবার তাকে জানানো হয় সত্যিই সে মারা গেছে, কিন্তু তার ব্রেনের কিছু কিছু অংশ জীবিত আছে, যা দিয়ে এখনও তাকে কালচক্রে পাঠানো হচ্ছে। কিন্তু কিভাবে সেটা এখানে দেখানো না হলেও বলা হয় যে সবই ক্যাপ্টেনের ভ্রম, আসলে ক্যাসেল বলে কিছু নেই, এটা একটা ইলিউশন। তখন সে খুব ডিমোটিভেট হয়, আসলে সে তো মারা গেছে। তখন তার মোটিভেশন ফেরানোর জন্য তার বাবার গলার আওয়াজে রেকর্ডিং ক্লিপ চালানো হয়, আর তখনই সে মোটিভেট ফিল করে এবং ট্রেনে আবার ফিরে যায়। এখন সে ট্রেনের সব ঘটনা তার মুখস্থ হয়ে গেছিলো, তাই সে বন্দুক চুরি করে ট্রেন থেকে তারপরে বম্বারের কাছে যায় আর দেখে তাকে একটি মোবাইল ফোন আছে এবং সেই মোবাইল ফোনে ফোন দেয়। ফোন দেওয়ার সাথে সাথেই ট্রেনের মধ্যে থাকা বম্বারের মোবাইল কল বেজে ওঠে। দেখতে পায় ওই লোকটাই যার ওয়ালেট ট্রেনে পড়ে গেছিলো। তখন সে তাকে ফলো করে এবং ট্রেনটা নেক্সট স্টেশনে দাঁড়িয়ে পড়ে এবং বম্বার ওখানে নেমে যায় এবং বম্বার ওই একটি গাড়িতে উঠে যায়। তখন তাকে বন্দুক দেখিয়ে সে বম্বারকে থামাতে বলে। তখন সেখানে সত্যি সত্যি দেখা যায় আসলে নিউক্লিয়ার বম্ব ভর্তি একটি গাড়ি। সে গাড়ির নম্বর নোট করে এবং লোকটার নাম দেখে নেয়। তখনই ওখানে ক্রিস্টিয়ানো বলে সেই মেয়েটি চলে আসে। এখানে বম্বার দুজনকেই গুলি করে মেরে দেয়। কিছুক্ষণ পরে আবার মুভি শিফট হয় তার ক্যাসেলে। এবার ফিরে আসে, তাদের বম্বারের সমস্ত ইনফরমেশন সে দিয়ে দেয়, আর সত্যি সত্যিই সে বম্বার ধরা পড়ে। সবাই তাদের মিশনে সাকসেসফুল হয়। কিন্তু স্টিফেনের কী হবে? এখন স্টিফেন গুডউইনকে বলে যে যেন তাকে ওরা ওই 8 মিনিটের ভিডিও ক্লিপে পাঠিয়ে দেয় এবং সেখানে লাস্টে সেলটা বন্ধ করে দেয়। আসলে স্টিফেন ওই মেয়েটাকে খুব ভালোবেসে ফেলেছিল, আর তাই কালচক্রে ফিরে যেতে চায় আর ওখানেই সারা জীবন থাকতে চায়। ওদিকে ওদের বস গুডউইনকে বলে যে আমাদের খুব বড় একটা অ্যাচিভমেন্ট হয়েছে, তাই আমরা স্টিফেনের ব্রেনকে ইউজ করে ভবিষ্যতের আরও অনেক কিছুই রোধ করতে পারবো। কিন্তু তার মেমোরি নতুন করে তৈরি করতে বলে। কিন্তু স্টিভেন কথা দিয়েছিল গুডউইন সে তাকে মুক্তি দেবে, মানে তাকে কালচক্রে পাঠিয়ে ফেলবে। এখানে দেখানো হয়েছে গুডউইন আসলে উইক হয়ে পড়েছিল স্টিভেনের কথাতে। বসের মানা করা সত্ত্বেও সে স্টিভেনকে পাঠিয়ে দেয় সেই কালচক্রে লুকিয়ে। কিছুক্ষণ পর বস জানতে পারে এবং ওখানে এসে দরজা খুলতে পারে না, কারণ গুডউইন দরজা লক করে রেখেছিল ভেতর থেকে। দরজা ভেঙে যখন ওরা অলরেডি 8 মিনিট ক্রস হয়ে গেছে, তাই গুডউইন স্টিফেনকে সেলটা বন্ধও করে দিয়েছে। এদিকে দেখানো হয় কালচক্রে গিয়ে স্টিফেন সেই বম্বারকে ট্রেনে খুঁজে বের করে ট্রেনের মধ্যেই রেখে তাকে লক করে পুলিশকে ইনফর্ম করে আর বম্ব ডিঅ্যাক্টিভেট করে দেয়। দেখা যায় 8 মিনিট পরে বম্ব ব্লাস্ট হয় না, আর সেই মেয়েটি স্টিভেন শিকাগো পৌঁছে যায় একটা নতুন লাইফ লিড করার জন্য। তার আগে সে গুডউইনকে একটি SMS করে, যে SMSটা পরের দিন গুডউইন সত্যি সত্যি পায়। আর তাতে দেখা যায় সে লেখা ছিল, আমি আর তুমি মিলে আমরা একটা নতুন জীবন পেলাম। যদি তুমি আমার SMSটা পেয়েছো তাহলে বলবো শুধুমাত্র কালচক্রে 8 মিনিটই নয়, এই কালচক্র অনুযায়ী শুধু 8 মিনিটের নয়, কালচক্র অনুযায়ী যেখানে একজন স্টিফেন এখনও আছে যাকে মিশনে পাঠানো হবে, আর আমি একটা নতুন জীবন পেলাম। আসলে পরের দিন সবাই সব কিছু ভুলে গেছে, আসলে সবার জীবন থেকে একদিন হারিয়ে গেছে এই কালচক্রের জন্য। এখানেই মুভিটা শেষ হয় এবং স্টিভেনকে দেখানো হয় যে স্টিভেন অলরেডি মারা গেছে এবং তার বডির অর্ধেক অংশ রয়েছে স্টোর করা। নমস্কার, কেমন লাগলো তা জানানোর জন্য কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।